আজকের রেসিপি বানিয়ে নিচ্ছি কাতলা মাছের কালিয়া। আপনাদের স্বাগত আমাদের দেবনাথ কিচেনে। চলুন প্রসেসটা দেখে নিন আপনারা কীভাবে কী করছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে নুন হলুদ মাখিয়ে নেবেন, তারপরে তেল গরম হওয়ার পর এক এক করে মাছগুলো আপনারা দিয়ে নেবেন। দেবার পর দু পিঠ দেখবেন ঠিকঠাক করে লাল লাল করে যাতে ভাজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দুই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেবেন। মাছগুলোকে একটা পাত্রে রেখে তারপরে কড়াই তেল দিয়ে গোটা জিরে এবং কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্ট তার সাথে অ্যাড করে দিলাম মাপ মতো। আপনারাও মাপ মতন যত মাছের কালিয়া করতে চান ততটা মাছের মতন আদা বাটা দেবেন। এর মধ্যে এরপরে আমরা হলুদ মাপ মতন দিয়ে নেবেন, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর তার সাথে একটু স্বাদ মতন লবণ অ্যাড করে নেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবেন। ততক্ষণ কষাবেন যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে আদা বাটার এবং আপনার তেল না মশলার থেকে ছাড়ছে, ততক্ষণ কষাতে থাকবেন। ভালো করে নাড়তে চাড়তে থাকবেন যাতে মশলাটা না লেগে যায়, আর হালকা জল দিয়ে দিয়ে নাড়বেন যাতে কড়াইটাতে না লেগে যায়। আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করেছি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। টমেটো গলে গেছে, এটা আর একটু কষালেই এটা পুরো তেল ছাড়বে, তাহলেই বুঝতে পারবেন আপনার মশলা কষে গেছে। আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি
প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি। একটু জল অ্যাড করে দিলাম, ডালটা মাখা মাখা হয়ে গেছিলো। আর একটু এটা তেল ছাড়ানো মশলা থেকে প্রায় আমাদের কষে গেছে মশলা, অল্প কুক হয়ে গেছে। এরপরে মাছগুলো আমরা অ্যাড করে দেবো জলের মধ্যে। তখন ঝোলটা ফুটুক মাছের সাথে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন মোটামুটি হয়ে গেছে কাতলা কালিয়া যেটা বলা হয়। মশলাটাও শুকিয়ে গেছে আর মশলা কষেও গেছে। পরিবেশন করুন এবং ঘরের লোকদের সাথে খেয়ে দেখুন কীরকম লাগছে কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন।